বেশ ভালো দিন পর আজ আবার আমি চিকেন বানাচ্ছি। রোজ তো একইভাবে বানাই, তাই আজ ভাবলাম একটু আলাদা কিছু করা যাক। আজ আমি বানাচ্ছি গন্ধরাজ চিকেন। তার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। দিয়েছি একটু সর্ষের তেল, একটু গন্ধরাজ লেবুর রস, আর দিয়েছি লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর গরম মশলা। সাথে দিয়েছি কাশ্মীরি লাল মির্চ। যে কোনো মাংস রান্নায়, মাটন বা চিকেনে আমরা সাধারণত জিরে গুঁড়ো দিতে পছন্দ করি না, কারণ জিরে গুঁড়ো দিলে আমার মনে হয় মাংসের ফ্লেভারটা একটু হলেও সবজির প্যাটার্নে চলে আসে, যেটা আমার ভালো লাগে না। তাই মাংসে সাধারণত আমি শুধু ধনে গুঁড়োই ব্যবহার করে থাকি। আর মিট মশলাটাও খুব কখনো কখনো দেই, কখনো কখনো বা দেই না। যেদিন একটু হালকা খেতে পছন্দ করি সেদিন গরম মশলা দিয়েই কাজ চালিয়ে দিই। আর মিট মশলা দিলে সাধারণত রান্নাটা একটু বেশি উগ্র হয়ে যায়। বাড়িতে যদি শিলনোড়া থাকতো তাহলে শিলনোড়াতে গরম মশলাটা বেটে দিলে যে ফ্লেভারটা আসে সেটা আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এখানে তো উপায় নেই। এদিকে আমার আলু ভাজাও হয়ে গেল। আর আজ ফোড়নে দেবো একটু শাহি জিরা। এখন আমি মোটামুটি সব রান্নাই পারি, কিন্তু বিয়ের পর এই রান্নাঘরে এলে আমার সকাল থেকে বিকেল হয়ে যেত এক পথ রান্না করতে। ব্রেকফাস্টের পর শুরু হয়ে যেত আমার ইউটিউবে রেসিপি দেখা। কখনো বা মাকে জিজ্ঞেস করতাম, কখনো বা শাশুড়ি মাকে, কখনো বা দীপজ্যোতিকেই জিজ্ঞেস করে নিতাম। তবু সেই এক জিনিস রান্না করতে লেগে যেত আমার সকাল থেকে বিকেল অবধি। ও কখনো কখনো ডিউটি থেকে এসে যেত, কিন্তু আমার আর রান্না শেষ হতো না। এরকম করে বহুদিন কেটে গেছে। মাঝে রান্নার লোকও রেখেছিলাম, কিন্তু আর সেখান থেকেই অন্যের হাতের রান্না খেয়ে খেয়ে কেমন জানি রান্নাটা হঠাৎ করে আয়ত্তে চলে এসেছে। নিজে নিজেই বুঝতে শিখলাম যে কোনটাতে কি দিতে হবে, কিভাবে কি রান্না করতে হবে। যদিও ওনার রান্নার প্যাটার্ন আমাদের টেস্ট বাডসের সাথে ম্যাচ হতো না, তাই তারপর ধীরে ধীরে নিজেই করতে শুরু করি একটু একটু করে। আর এখন আর কোনো অসুবিধে হয় না। এখন দুজনের রান্না করতে করতে ঘরে কখনো আমন্ত্রিতরা এলে তাদেরকেও ভালোভাবে খাইয়ে দিতে পারি। আর আমরা দুজনেই খেতে ভীষণ ভালোবাসি। স্পেশালি আমি ছোট থেকেই ভীষণ ফুডি।
আর রান্না ভালো না হলে আমি খেতে পারি না, সে নিজের রান্নাই হোক না কেন। তাই ভালো রান্না তো শিখতেই হতো। এখনো অনেক কিছুই শেখা বাকি, তবে রান্না আমার ভীষণ ভালো লাগে, রান্না করতে ভীষণ ভালো লাগে। নিজের হাতে রান্না করে ওকে খাওয়াতেও ভীষণ ভালো লাগে। তোমার এটা তোমার স্ট্রবেরি ফ্লেভার আছে, ঠিক আছে। এটা কিছু সুইট চকলেট বললো, না ব্ল্যাক, না ডার্ক চকলেট না, সরি সুইট চকলেট এটা। আর এটা তোমার হচ্ছে তোমার ফেভারিট ব্লুবেরি চিজ কেক।